প্রশংসা করবে যারা, প্রশংসা করবেন কোন সময়? সুখে দুঃখে কষ্টে আনন্দে যদি প্রশংসা করতে পারেন, ডেকে ডেকে দলে দলে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কোন কাতার? আরেকটু জোরে কোন? সামনের কাতারে শুধু থাকবেন না, নূরের সিংহাসনে আল্লাহ বসাবেন, নূরের জামা পরা দিবেন, চতুর্দিক নূর দিয়ে আলো বানায় দিবে। আল্লাহর প্রশংসার কারণে দুনিয়া আখিরাতে যিনি দামি বানায় দিবেন তিনি কে? এই জন্য যতজন বসছেন জিজ্ঞাসা করলে কেমন আছেন, চলতেছে, কেমন আছেন, মাঝামাঝি, আলহামদুলিল্লাহ তো মাহফিলে বসিয়া না, কেমন আছেন, অর্ধেক অর্ধেক। কেমন আছেন? হুজুরা আগের মতো দোয়া করে না, দোয়া করতে গেলেও হুজুরা গালটা ব্যবসায় দেয়। এগুলো আমি বলবে না, কি বলবেন? আর কিছু লোক আছে জিজ্ঞাসা করলে কি স্টাইল নিয়ে বলে গুড, আর তোমারও দেখতেছি ভালো, গো অ্যাহেড, যাও সামনে গিয়ে যাও। তোমার সামনে গিয়ে দেখবা গর্ত রেডি আছে ফরান নাই, ঠিক কিনা বলে? আমি নোয়াখালী ভাষা কিন্তু মোটামুটি এক্সপার্ট নাকি? মানে নোয়াখালীর মতো হয়তো হুড়াহুড়ি অনেক কিছু কিছু আর কি। তাহলে এবার একটু সবাই মিলে আওয়াজ করে বলেন তো প্রশংসা কার? অনেকে বলে ভালো আছি আলহামদুলিল্লাহ, না, আগে বলবেন আলহামদুলিল্লাহ, তারপর বলবেন ভালো আছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিনের হাতের ভিতরে হ্যান্ডকাপ থাকবে, পায়ের ভিতরে ডান্ডা বেরি লাগা টানবে, ঘরের ভিতরে ঘুমাইতে দিবে না, মুমিন কষ্ট পাবে, ফাঁসির মঞ্চে যাবে, তখনও যার প্রশংসা করবে তিনি কে? এমন মুমিনদেরকে আদর করে ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। কয়টা? মাশাআল্লাহ, সবার একটা মনোযোগ বসছে, আমি দেখি কার মনোযোগ নাই। মাশাআল্লাহ, সবার মনোযোগ বসছে। এখন বলেন জান্নাতের ভিতরে কাতার কয়টা? 120 কাতারের ভিতরে আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার যিনি পূর্ণ করে দিবেন তিনি কে? সব নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে। একা একা আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার পুরা হয়ে যাবে। খুশি না বেজার? আচ্ছা, একটু আশা নিয়ে বলেন তো কাদেরকে দিয়ে জান্নাতটা ভরবে? আল্লাহু আকবার। দেখেন মুরব্বি যেভাবে কইছে আপনারা এইভাবে কইতে পারেন না। উনি কইছে আমাদেরকে দিয়ে, আপনারা কইতে পারবেন এরকম করি? কোন কাদেরকে দিয়ে? হুজুর আমার নামাজই করি না, আপনি কোন আম করে দিই। যত যা কর, এদেশের মানুষ নিঃসন্দেহে আল্লাহওয়ালা। জোরে কোন কি? যুবকা তোমরা কও কি? সারা দুনিয়ার জন্য দৃষ্টান্ত রেখেছে এই দেশ। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। 5 আগস্টে বিজয় অর্জন, 8 ডিসেম্বরে সিরিয়ার বিজয়,
বছর সিরিয়া মার খাবে 1450 বছর আগে বলে গেছে। আপনি মিলায়া দেখেন পুরা 12 বছর মার খেয়েছে। আগে সিরিয়ার বিজয় হতে পারত। আমার দেশ দিয়ে আল্লাহ শুরু করলেন, বুঝা দিলে সারা দুনিয়ার ভিতরে নাড়াচাড়া পড়বে, এর ভিতরে নেতৃত্ব দিবে আমার দেশের মতো দেশের লোকেরা। জোরে কোন আল্লাহু আকবার। এই পূর্ব দেশের দেশ আমার দেশ। আল্লাহর নবী আমার দেশের জন্য মায়া ভরা কণ্ঠে বরকতের কথা বললেন, সিরিয়ার জন্য বরকতের কথা বললেন। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ নবী বারবার মুসলমানদের জন্য দোয়া করলেন। আল্লাহ নবী হাদিসের ভিতরে বললেন শাম হবে মাকাররু দারিল মুমিনিন, মুমিনদের আশ্রয় নেওয়ার জায়গা। আল্লাহ নবী বললেন শাম হবে মানশার ওয়াল মাহশার, সব মানুষের একত্র হওয়ার জায়গা। শামকে যিনি বরকতে পূর্ণ করে দিলেন তিনি কে? বিজয়টা হয়েছে আমার বাংলাদেশের পরে। আল্লাহ বুঝা দিয়েছে আগামীর বিজয় বিপ্লবের নেতৃত্বে সারা দুনিয়া জেগে উঠবে। জালেমরা পালানোর জায়গা পাবে না, পাবে না, পাবে না। বাংলাদেশের দিকে তাকায় দেখেন, 40 মিনিট সময় পায় নাই, গরম গরম ভাত ধোয়া উঠতেছে, ঠিক না? সব রেডি, কিন্তু তারপরেও খেয়ে যেতে পারে নাই। আল্লাহ বুঝা দিয়েছে সময় আসবে এমন, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধে রন্ধে কালেমার পতাকা উড়বে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এই মাহফিলে যতজন এই মুহূর্তে আমার সামনে বসা আছেন, আমাদের ইমানি হিম্মত এত দামি, এই ইমানি হিম্মত দিয়ে আল্লাহ আমাদেরকে বিজয় দিবে। জোরে করে আল্লাহু আকবার। সূরা জুমার থেকে 2টা আয়াত তেলাওয়াত করলাম। কয়টা? এই আয়াতের পূর্ণতা পাওয়ার জন্য নবীজির নামে সবাই মিলে একটা বার দিল থেকে দরুদ শরীফ পড়ি। সবাই পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চলুন 2টা আয়াতের তাফসীর আজকে আপনাদেরকে বুঝিয়ে দেই, মুসলমানদের বিজয় হিস্ট্রি সহ। দলে দলে মানুষ যাবে জান্নাতের দিকে, আবার দলে দলে মানুষ যাবে জাহান্নামের দিকে। আপনাকে প্রশ্ন করি, আপনি যাবেন কোন দিকে? তোমার সময় কয় না তো এখনো, বুঝেন না মনে হয় কোন দিকে? তো হুজুর আমলের যে অবস্থা, কেমনে জান্নাতের দিকে যান? চেষ্টা করলেন, বিনিময়ে যিনি জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন তিনি কে? 8টা আমলের কথা আজকের মাহফিলে বলবো। কয়টা? ইনশাআল্লাহ পড়েন। কয়টা? 5 আর 3 কত হয়? একটু সবাই উঠে এরকম নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, আপনাদের হাত বেগুনের সুন্দর। মাশাআল্লাহ, সুবারি করেন তো? ঠিক আছে না? এবার আমার দিকে তাকান। কয়টা আমল? এই 8টা আমল সবাই মুখস্থ করে বাড়িতে পর্যন্ত নিয়ে যাবেন, আমলে বাস্তবায়ন করবেন। একটা লোক আজকে থেকে আমলটা ছাড়বেন না যে হুজুর সময় কদ্দূর আমাদের। সময় একেবারেই আমাদের নাই।
দুনিয়ার সময় দিন দিন কমে যাচ্ছে। ওয়াশিংটন নতুন করে একটা জরিপ চালিয়েছে আগামীর পৃথিবীর দিনগুলো কেমন যাবে এটা নিয়ে। পিআরসি একটা জরিপ চালিয়েছে। এই জরিপের ভিতরে তারা বলছে আগামী কিছুদিন যদি পৃথিবীতে টিকে 2060 সাল নাগাদ এই পৃথিবী যদি টিকে যায়, মুসলমানের সংখ্যা হবে সবচেয়ে বেশি। যেরকম আল্লাহ, আপনারা কি আমার সাথে আছেন? সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় আসবে না, ইমানি হিম্মত দিয়ে বিজয় আসবে। এই জন্য 8টা আমল নেওয়া লাগবে। 1 নম্বরে আল্লাহর প্রশংসা নিয়ত যারা নিয়েছেন ইমানটারে মজবুত করেন। জোরে বলেন কি? আর জোরে। শুধু মুখে বললে হবে না আমি অনেক বড় ইমানদার। এমনও লোক তো বাংলাদেশে আমরা দেখছি 70-80 টাকা তাহাজ্জুদ পড়েছে, আজকে দেশের মাটিতে থাকতে পারে না। কথা কয় না? এরকম বুজুর্গ আল্লাহ ওলিরে আপনারা খেদাই দিলেন। ও খেদাই দেন লাগে না তো, হিগুলি নিজে দৌড়ায় চলে গেছে। ঠ্যাং আছে তো লগে, আল্লাহ জানে ঠ্যাং আছে কিনা, কি হালতে আছে আমরা জানি না। বুজুর্গ আল্লাহ ওলি তো এত কিছু লাগে না, আমরা চলে গেছে। এবার একটু আমার সাথে সাথে আমরা কম, আমরা তো এত বুজুর্গ হইতে পারি নাই। মুখে বলার নাম ইমান না। ঈমান হলো মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে আল্লাহকে স্বীকার করে নিতে হবে। কালেমার জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিব, বাতিলের কাছে মাথা নত করব না। তাকায় দেখেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি 50 বছর তাফসীর করলেন, 13 বছর জেল খাটলেন, একদিনের জন্য বাতিলের কাছে মাথা নত করে না। ঘরে ঘরে আর কয় বছর জ্বালাইবেন? মোমবাতি শেষ হয়ে গেছে তো, আর কত? 54 বছর শেষ হয়ে গেল ঘরে ঘরে জ্বালাইতে জ্বালাইতে। এই কোরআনটা এখন হাতে নিয়ে বলি, ঘরে ঘরে জ্বালানোর সময় আর নয়, ঘরে ঘরে জ্বালানোর দিন শেষ। সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। যিনি তাকবীর দিছে সুবহানাল্লাহ, এই বয়স হলে আমার ওযু আছে না নাই আমার বসে থাকতে না। আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় 16টা বছর ধরে জুলুম নির্যাতন এত ছিল, নারে তাকবীর স্লোগান পর্যন্ত তারা দিতে দেয় নাই। এজন্য জং ধরে গেছে অনেকে। ফুলাফান এখন দৌড়ায় দৌড়ায় আইতেছে, তাড়াতাড়ি আলো না। হ্যাঁ বসে যান। এরা চিন্তা করছে কি রে, যেমনি তাকবীর চলে। এবার একটু আপনারা নিজেরা বলেন, যদি জীবন দেওয়া লাগে জীবন দিতে রাজি? আগামীর পৃথিবী মুসলমানের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর শতাব্দী মুসলমানদের জন্য বিজয় শতাব্দী। তবে নিশ্চিত থাকে আপনি যত দেরি করবেন আপনার কারণে দিন যদি পিছা যায়, যার সামনে 1 সেকেন্ড দ্বারা জবাব দেওয়া যাবে না তিনি কে? 1 নম্বর ঈমান লাগবে মিন কলবিহি আও নাফসিহি, প্রয়োজনে জীবন দিয়ে দেব। ঈমানের পথ ছাড়ব না, কণ্ঠ কাকির নব, জুলুম নির্যাতনে ভরা নানা রকমের অত্যাচার থাকবে, তারপরও ঈমানের পথে থাকবেন।
এই পথে ডেকে ডেকে যিনি বিজয় দিবেন তিনি কে? এক নম্বরটা বলেন তো কি? জোরে কোন, আর জোরে। এখন মাহফিলটা পুরা ভাল লাগতেছে। এই যে আপনারা মনে করে করে বলতেছেন, মানে যাওয়ার সময় গেলে কে রে কি শুনলি, দৌড় হুজুরে খালি একখানা চিল্লেছে আর কি, কিছু বুঝিয়েন না কি কইছে। তাহলে বলেন এক নম্বর কাজটা কি? এখন ঈমান আপনার ভিতরে আছে কিনা একটু টেস্ট করে দেখি, কি কন? যেই লোকের নামাজ নাই, ডাইরেক্ট কম জানে যে ঈমান নাই, তবে ঈমান আছে। কোন রকম বাতাসটা আইলে মোমবাতি যেমন দপ করে নিবি যায়, হেতের টিয়া পয়সার কোন সুযোগ ফেলে যে কোনো সময় দপ করে নিবি যাবে, ঠিক কিনা বল? ঈমান আছে কিনা বুঝবেন কেমনে? নামাজের ভিতরে দাঁড়িয়েছে, নামাজ পড়তেছেন, শুধু মজাই লাগে। আপনি বুঝেন হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ বৃদ্ধি পাচ্ছে। কোরআন তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতে মনে চায়, শুনতেছেন, শুনতে মনে চায়। তাফসীর মাহফিলে আসছেন, বসার পর থেকে মনটা নরম হয়ে গেছে। আপনি বুঝবেন ঈমানের স্বাদ যিনি বাড়ায় দিয়েছেন তিনি কে? আর নামাজের মধ্যে আইছেন কোন রকম, আসি ইমাম সাথে ভুল ধরালে আপনি দাঁড়াই গেছেন, সালামটা ফিরানোর পরে ইমাম সাহেবরা আসি কোন, ইমাম সাহেব একটা জিনিস জিজ্ঞাইতেন। জিজ্ঞেন আপনার বয়স কত? 30 বছর। আর বয়স 75 বছর। রুকু সেজদা এখনো আমতেন ভালো করে দিই, আগে আগে দিতাম হারি। আচ্ছা, আগে আগে রুকু সেজদা দিয়ে নামাজ হবে না? আসলে এটা ইমানদারের আলামত, এটা মুনাফিকের আলামত, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেন, আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা লিমাম আইয়ুহাওওয়িলাল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামের আগে যে মাথা উঠাবে, ওই ঘাট তারা বাটপার লোকটার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু নবীর খাতিরে যিনি ভালো রেখেছেন তিনি কে? এবার আমরা চিন্তা করেন, যেগুলো ইমামের লোকের বেয়াদবি করি নামাজ পড়তেন, বের হয়, শুধু নবীর উম্মত না হলে তোমার চেহারাটা গাধার মতো হয়ে যেত। মসজিদের তো বারোর সময় মানুষ কইত, কে রে বেয়াদব, তোর সাথে বড় বেয়াদব আর নাই, পাক্কা নাম্বারওয়ালা বেয়াদব তুই, ঠিক কিনা বল? কিন্তু আল্লাহ আপনার এই বেজ্জতি দেয় নাই, নবীর খাতিরে আল্লাহ মাফ করে দিচ্ছে। কোন আল্লাহু আকবার। বাবুরে বাবু, যেগুন নতুন আইতেছে হিগুনে আগে জায়গাটা খুঁজেছে কোনকে গরম আছে। এবার ঠিক আছে তো? তাহলে এবার কম, এক নম্বর কি? ঈমানের পথটা কেমন চিন্তা করেন। সাহাবীকে নবীজি দাওয়াত দিয়ে পাঠিয়েছে, সাহাবী দাওয়াত নিয়ে গিয়েছে, কাফেরের কাছে দাওয়াত দিবে। সাহাবী নিশ্চিতভাবে জানে আজকে দাওয়াত দিতে গেলে কাফের তরবারি দিয়ে আঘাত করবে। তারপরও ঈমানের দাবিতে গিয়েছে। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। এই দাওয়াত দেওয়া মাত্র তরবারি দিয়ে কাফের আঘাত করেছে। সাহাবীর রক্ত মাথা থেকে বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পড়তেছে। আর দেরি করে নাই, রক্তগুলা ধরে ডাক বেড়ে আল্লাহকে বলতেছে, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক, আমার কোনো ভয় নাই, আমি বিজয়ী হয়ে গেলাম। দিনের দাওয়াত দিতে এসে কাফেরের হাতে মার খেয়েছি, কাফেরের হাতে রক্ত ঝরেছে, আমার কোনো দুশ্চিন্তা নাই। আজকেও যদি এই কথা বলতে পারে, দিনের জন্য, ঈমানের জন্য মার আসবে, জুলুম নির্যাতন আসবে, কারো রক্ত চক্ষুকে আমরা ভয় করব না। আল্লাহ
এবো ঘরে ঘরে রয়ে গেছে। কেন এত ওয়াজ করার পরেও ঘরে ঘরে বাদ দিতে পারলেন না? একজন এবার স্লোগান দিবেন একেবারে জোরে, কবেন আল কোরআনে এতক্ষণ কোনে আসছিল, সেটা তো জরিমানা হওয়ার লাগে। কি কাম থাক, জরিমানা আজকে আর না দিই। তাহলে এক নাম্বারটা কি? মাশাআল্লাহ। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ লাগবে। জোরে কোন কি লাগবে? এখন যেতে উঠি যাব মনে মনে একেবারে লিখি লইলেন, হেতে নামাজ হইতো না, এটা নিয়ত করিয়া লাগছে। হুজুর যত ওয়াজ করেন নামাজ পড়তেন না। হুজুর নামাজ জানাই ওই লোকটা জেনাকারের চাইতে নিকৃষ্ট। নামাজ জানাই ওই লোকটা মদখোরের চাইতে নিকৃষ্ট। আমরা তো নাউজুবিল্লাহ কম না। যেই লোকটা বেনামাজি হয়ে মারা যায়, ফেরেশতা ডাক দিয়ে বলে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী এসেছে। ফেরেশতারা আযাব দেওয়ার জন্য ঘোরাঘুরি শুরু করে চতুর্দিকে। নামাজ পরিত্যাগকারী এসেছে, বেনামাজি কবরের ভিতরে এসেছে। وكان مع فرعون وهامان وقارون وأبي بن خلف। ওই লোকটা দাগি আসামি জাহান্নামী হবে ফেরাউনের সাথে, কারুনের সাথে, উবাই বিন খালাফের সাথে, এমনকি হামানের সঙ্গে জাহান্নামে যাবেন। আপনার সঙ্গী গুলা বড় বড় দাগি আসামি, ঠিক কিনা বলে? জেলখানায় ধরা পড়ছেন, আসামি হতেছে মুরগি মিলন, আসামি হতেছে গলা কাটা মজিব, আসামি পিচ্ছি হান্নান। এক ছেলে আপনার রাখছে, এক ছেলে যদি আপনি থাকেন আপনি তো এমনি শেষ। হায় হায় হায়, জায়গায় এসে পড়ছে মুরগি মিলনের লগে। আল্লাহ জানে কোন সময় আমার মুরগি বানায়। এই জন্য একটু চিন্তা করেন, যারা নামাজ পড়েন না, নতুন বৎসর আসছে এখনো নামাজ পড়তেছেন না, চিন্তা করতেছেন আরো কয়দিন পরে। নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন আপনার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে, একদিন আপনি লাশ হয়ে যাবেন, সবার চোখের ভিতরে পানি থাকবে, আপনি সেদিন আর কাঁদতে পারবেন না। বাপ হয়ে সন্তানের জন্য কাঁদবেন, সন্তান হয়ে বাপের জন্য কাঁদবে, মায়ের জন্য কাঁদবে, নিজের আত্মীয় স্বজনের জন্য কাঁদবে, হয়রান পেরেশান হয়ে যাবেন। আপনি সেদিন আফসোস করবেন, কেন নামাজি হলাম না, কেন নামাজ পড়লাম না। নামাজ পড়ো, যেদিন নামাজ দাঁড়াবে তার আগে নামাজে হন। অবশ্যই যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? নবীজি হাদিসের ভিতরে ইরশাদ করেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, অক্ত মতো সময় মতো সুন্দর করে ওযু বানায়া 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? দুইটা শেষ, বাকি আছে কয়টা? বিজ্ঞানের মনোযোগ আছে তো? সাইয়ের কিন্তু আছে,
এক নাম্বার কি? দুই নাম্বার কি? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। এবার তিন নাম্বারে শুনি, তাকবীরে উলার সঙ্গে 40 দিন নামাজ। 40টা দিন ধরে ফেসবুক চালান না এমন লোক পাওয়া যাবে না। আমি নিজেই তো যদি বলে যে 40 দিন মোবাইল চালায় না, অর্ধেক মরে যাও, ঠাক মরে যাও, মোবাইলটা দেন। এখন মোবাইল ছাড়া একদিন চলবেন না, তোমার সত্য আল্লাহ বলি মানুষ চলবো? জিনা করছে যারা খালি স্টেজে আছে হেরা, আপনারা কি করেন? মোবাইল ছাড়া কি চলবে? এবার একটু আমার সাথে সাথে বলেন, 40টা দিন একটু যদি হিম্মত নিতে পারেন, জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে কেন আল্লাহু আকবার। ইমামের সাথে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। কোন নামাজের ভিতরে মাসবুক হবেন না, নামাজের ভিতরে কোন রাকাত ছাড়বেন না। 40 দিন ধরে 5 ওয়াক্ত নামাজ যদি তাকবীরের সঙ্গে পড়তে পারেন, এমন মুমিনের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এক নাম্বার কি? আরো জোরে। দুই নাম্বার কি? তিন নাম্বার কি? লিল্লাহি তাকবীর। একেবারে 100 সুন্দর মনোযোগ আছে। তো 3টা আমলের কথা বললাম, খুব কঠিন না সহজ? খুব কঠিন কিছু না। একটু দুনিয়ার জীবনে সামান্য সামান্য কষ্ট করবেন, চক্ষু বন্ধ হতে দেরি যিনি জাহান্নামের আগুন হারাম বানায় জান্নাতি বানায় দেবেন তিনি কি? কয়টা গেছে? বাকি আছে। মাশাআল্লাহ। এই 5টা শোনার জন্য পিছনে 1 2 3 4 5 6 জন আপনারা যদি বসেন, বিজ্ঞানীরা দোয়া করবো দেখি কে আগে বসে। না না শুনবে ওমা, দেখি কে আগে বসে। বিদেশ যাইতে পারবি বাবা, লক্ষ্য রে হলাম বিদেশ চলে যেতে পারবি। মাশাআল্লাহ, কি সব বিদেশ চলে যাবে বিদেশ? মাশাআল্লাহ, কামের কামুস না দোকানে বিদেশ এমনিও থাকে। এটাও চিন্তা করছে যে বিদেশ তো আছে অলরেডি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার সবাই কোন এক নাম্বারটা কি? এত করে একটু শোনাই দেন, তাহলে মুখস্থ থাকবে। এত করো, এক নাম্বার কি? না না, হেরা কথা বললো, কাম কিন্তু খারাপ, এটারও কিন্তু মুখস্থ করছে। এক নাম্বারটা কি? 2 নাম্বার, 3 নাম্বার। মাশাআল্লাহ। এবার 4 নাম্বার শুনি। যতজন আজকের মাহফিলে বসলেন, এই মাহফিল থেকে নিয়ত করেন প্রত্যেকে মিলে জোহরের নামাজ যখন পড়বেন 12 রাকাত পড়ার নিয়ত করে ফেলেন। আগে 4 রাকাত পড়বেন, এরপরে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত সুন্নাত পড়ে 4 রাকাত ফরজ পড়বেন, এরপরে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নাত। আগে 4 পরে 4 কত হয়? আর পরে 4 কত হয়? টোটাল যদি 12 রাকাত পড়তে পারেন, হাদিসের ভিতরে পরিষ্কার এসেছে হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম